আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়, মন্তব্য মির্জা ফখরুলের। কুয়েটের একাডেমিক কার্যক্রম স্থগিত, সব ভবনে শিক্ষার্থীদের তালা। পাকিস্তানের বন্দুকধারীদের হামলায় নিহত 7। এবং ওয়ানডেতে ভারতের 40 বছরের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত, শুরুতে জাতীয় প্রসঙ্গ। প্রায় 12 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 7 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম ও তার স্ত্রী ফিরোজা পারভীনের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করল দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। প্রথম মামলার এজাহারে বলা হয়, শ.ম. রেজাউল করিম ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন 8,86,11,000 টাকা নিজের ভোগ দখলে রেখেছেন। পাশাপাশি তার নিজের নামে 12টি ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে 6,84,00,000 টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ রয়েছে। ভোজন বিলাসে ঝুরি নেই পুরান ঢাকার ঐতিহ্যে, তবে খাবারের ধরনে এসেছে পরিবর্তন। শুধু বিরিয়ানিতেই নয়, পুরান ঢাকার মিষ্টি পান, কাবাব আর সিফুডের ক্ষেত্রেও হয়ে উঠেছে বিখ্যাত। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের গল্প নিয়ে বিশেষ রিপোর্ট। দর্শক সবাইকে স্বাগতম কুরাইশ নিউজের পর্দায়, সাথে আছে আমি রফিকুল ইসলাম। আমি এখন দাঁড়িয়ে আছি নাজিরা বাজারে। খাদ্যরসিক মানুষ নাকি মনের দিক থেকে অনেক ভালো হয়, সেরকম মুখরোচক খাবারের সন্ধানে চলে এসেছি নাজিরা বাজার। আপনাদেরও দেখাতে চাই পুরো নাজিরা বাজার জুড়ে বিরিয়ানির জন্য সিরিয়াল আছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, শুধু বিরিয়ানি নয়, এখানে এখন মুখরোচক অনেক খাদ্যের সমাহার রয়েছে। আজ সারাদিন আপনাদের দেখাবো মুখরোচক খাদ্যের ভান্ডার নাজিরা বাজার। ভাই সিরিয়াল আছেন কিসের জন্য? ভাই হানিফ খাওয়ার জন্য। বিরিয়ানির জন্য? জি জি, বিরিয়ানির জন্য। কেন এটা স্পেশাল? কারণ খেতে অনেক সুস্বাদু, অনেক মজা। এই জন্য। আপনি সেম? আপনি সিরিয়াল এই যে টাকা দিয়ে সিরিয়াল কিনছি, যে আপনাদের ঐতিহ্য আর ইতিহাস একটু শুনতে চাচ্ছি। আমাদের এটা 1940 সালে স্থাপন চালু হয়েছে। এটা প্রথম করেছে হাজী মোহাম্মদ হোসেন। তারপর এটা ওনার ছেলে হাজী গোলাম হোসেন, উনিও মৃত্যুবরণের পর এখন ওনার 3 ছেলে আছে, হাজী সায়েদ হোসেন, হাজী বাপ্পে, তাদের ওরা পরিচালনা করতেছে। আমরা তো আসলে হাজী বিরিয়ানি বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় হাজী বিরিয়ানি নামে অনেক দোকানপাট আসলে দেখি, কিন্তু অরিজিনাল যে হাজী বিরিয়ানি সেটা আপনাদের কি আর কোনো শাখা বা শোরুম বা আর কোনো অঙ্গ সংগঠন আছে কি? আমাদের এই ব্রাঞ্চ বাদে এটা আমাদের একটাই, বাংলাদেশের কোথাও কোনো আমাদের কোনো প্রতিষ্ঠান নেই, কোনো ব্রাঞ্চ নেই, যা আছে সব ফেক। পুরান ঢাকার আসলে ঐতিহ্যবাহী খাবার, পুরান ঢাকা ঐতিহ্যবাহী খাবার হচ্ছে বিরিয়ানি। একটাই বিরিয়ানি, আবার ওই যে মিষ্টি পান আছে, তারপরে ওই বিসমিল্লাহ কাবাব আছে। আচ্ছা, বিরিয়ানি কেন? বিরিয়ানিটা হয়তো সবাই খায় শখের, একটু ভালো মানের, এই জন্য হাজির বিরিয়ানি এই জায়গায় নাম করা। আসলে এখানে অনেক বিরিয়ানি দোকান আছে, কিন্তু আপনারা এখানে সিরিয়াল আসলে আপনারা অথেন্টিক বা আপনাদের মধ্যে স্পেশালিটিটা কি? স্পেশালিটি আমাদের মেহনত, আল্লাহর রহমত, এটাই তো স্পেশালিটি। আর কি, সারাদিন সময় দিয়ে এখানে এত পরিশ্রম করি, দ্যাট ইজ স্পেশালিটি। আর আমাদের বাবা যে রেসিপিটা রেখে গেছেন, সেই রেসিপি হচ্ছে স্পেশালিটি। এটাই ফলো করে যাচ্ছি, এটাই ইনশাল্লাহ ফলো করে যাব। এই স্পেশালিটাই ধরে রাখার চেষ্টা করব। দোয়া রাখবেন যেন এমনই ভিড় থাকে। আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার হলো আপনি কি বিরিয়ানি। কেন? ভালো মান, ভালো রসটা ভালোর কারণে আর কি। আমাদের এখানে ভালো মানের খাবার পাওয়া যায়, কোয়ালিটি ভালো, মান ভালো।
যে পুরান ঢাকার আসলে ঐতিহ্যবাহী খাবার বলতে একটা সময় বিখ্যাত ছিল আপনার বিরিয়ানি তাহেরি। তো এত কিছু রেখে আপনি আসলে সি ফুডের দিকে কেন আগ্রহী হলেন? সেগুলো এটা আগ্রহ বেশি, মানুষের খাবার দাবার খাবার ভালো দেখে এটার প্রতি আগ্রহ বেশি, এটার প্রতি আগ্রহ বেশি। আপনাদের প্রতিষ্ঠান কি 24 ঘন্টা খোলা থাকে? 24 ঘন্টা জোশ আর 24 ঘন্টা খোলা থাকে। আর সি ফুড এটা 2টার পর থেকে খোলা, একবার ভোর 6টা পর্যন্ত। অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় বলে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেউ মানবে না। বুধবার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব এ সময় বলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথায় এটি প্রমাণিত হয়েছে, তার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চায়। মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে এ সরকার নির্বাচনের বিষয়ে আন্তরিক কিনা। গণতন্ত্রকে বিসর্জন দিয়ে কেউ আবারও 1/11 চিন্তা করলে জনগণ তা মেনে নেবে না বলেও জানান তিনি। এবার জেলার সংবাদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের একাডেমিক কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। বুধবার সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সিন্ডিকেটে কুয়েট শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিষিদ্ধ, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসা খরচ সহ শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রকৃত দোষীদের খুঁজে বের করা সহ পূর্ণাঙ্গ তদন্তের জন্য গঠন করা হয়েছে 4 সদস্যের কমিটিও। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের বন্দুকধারীদের হামলায় একটি বাসের 7 যাত্রী নিহত হয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের বারখান জেলায় স্থানীয় সময় মঙ্গলবার রাতে লাহোরগামী একটি বাসের যাত্রীদের উপর এই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেন। জেলা প্রশাসক ওয়াকার খুরশিদ আলম রয়টার্সকে জানায়, প্রায় 40 জন সশস্ত্র বন্দুকধারীদের একটি দল একাধিক বাস ও যানবাহন থামিয়ে 7 যাত্রীকে বাস থেকে জোরপূর্বক নামিয়ে গুলি করে। তারা প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করে দেখেছে। তিনি আরো জানান, নিহতদের মধ্যে 7 জনই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। জানাবো খেলার খবর। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয়ের নতুন রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র। মাত্র 122 রান করে ওমানকে 57 রানে হারিয়েছে দলটি। আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ 2-এ ওমানের আল আমিরাতে এই রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্র। এর আগে পূর্ণ 50 ওভারের কোনো ওয়ানডেতে সর্বনিম্ন স্কোর ডিফেন্ড করে জয়ের রেকর্ড ছিল ভারতের। 1985 সালে আরব আমিরাতের শারজায় রথম্যানস ফর নেশনস কাপে পাকিস্তানের বিপক্ষে 125 রান করে 38 রানে জিতেছিল ভারত। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ওমান ম্যাচটি ছিল স্পিনারদের দখলে। ম্যাচে মোট 9 জন স্পিন বোলার ব্যবহার করা হয়। পুরুষদের ওয়ানডে ইতিহাস এটি প্রথম যেখানে কোনো ফাস্ট বোলার বল করেনি। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ আয়োজনে আজ থেকে শুরু হয়েছে 10 দিন ব্যাপী অমর 21শে নাট্যোৎসব 2025। উৎসব চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা 6টায় সরোয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে দেখা যাবে উৎসবের নাটকগুলো। সন্ধ্যায় নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠান সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেন সহ অন্যান্যরা। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়, মন্তব্য মির্জা ফখরুলের।
কুয়েটের একাডেমিক কার্যক্রম স্থগিত, সব ভবনে শিক্ষার্থীদের তালা। পাকিস্তানের বন্দুকধারীদের হামলায় নিহত 7। এবং ওয়ানডেতে ভারতের 40 বছরের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ।